এই কথা শুনিয়াও তো তার আপনার গোত্র জ্বলা ধরল, তাই নামিরে মহাবিয়ার গোত্র জ্বলা ধরল। তোমরা লাহানি গুস্তাকে সাহাবায়ে কেরামের শান পুণ্যালে জ্বলা উঠেও, এটা আমরা জানি। সাহাবায়ে কেরামরে দিয়ে তোরা সমালোচনা করো, আইজ মরবাই কি খাইল মরবাই মিয়া, সাহাবায়ে কেরামরে লিয়া সমালোচনা করা, তাইনার করিল জ্বলা উঠছে না তোমার শরীর জ্বলা উঠছে? তাই আপনার ফলস্তিন থেকে আইসন এহুদি খাসলতের ফুরা আসর লইয়া। নাউজুবিল্লাহ, মাথা উঠা শুনলে নষ্ট হয়। আল্লাহর রাসূলের সাহাবীগুলি আইসন ফিলিস্তিন থেকে ইহুদি খাসলত লইয়া। এ তুরার একটা হাসা কথা জানো নাকি? তা সাহাবায়ে কেরামের জমানা থাকি বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থাকি এখন পর্যন্ত একমাত্র ইসলাম বিদ্বেষী যারা রাসূলুল্লাহ বিদ্বেষী, এরাও সাহাবায়ে কেরামকে কটূক্তি করে। তোরা গুস্তাকে সাহাবা। তারপরে খানদানে রাসূলের রক্তর যত এই জমিনের মধ্যে থাকবা, তারা এই কোরআনের ওয়ারিস হিসাবে, দিনের ওয়ারিস হিসাবে তারা হুকুমত চালাইবা। এই কথা শুনিয়ার বাদে আবুলে মাহবিল গোলাপ জগতর জ্বলা আরম্ভ করলো। আরেকবার মুআবিয়ারে লইয়া, হযরতে মুআবিয়ারে লইয়া, তুমি বেটা কইরাই মুরব্বী তো লাগি তুই আন না, তুমি বেটা কইরাই তাই না কত জ্বলা উঠছে। সাহাবায়ে কেরামরে লইয়া সমালোচনা দ্বারা করে গুস্তাকে সাহাবা দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরাম থেকে রিওয়ায়াত আছে বা ফকিহ হলে আনছন, এরা হইল গা জাহান্নামী। আমি কইরাম না, আরেক বিন হাবিব হুজুরে কইরা প্রুফ দিমু। ফাতহুল মুগীস ৩ নম্বর খণ্ড ১০১ নম্বর পৃষ্ঠা। তিনি বলেন, এই মানুষ শোনো, ইযা রাআইতার রাজুলা ইয়ানতাকিসু আহাদাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলাম আন্নাহু জিন্দিক। যদি তুমি দেখো কোন ব্যক্তি নবীর সাহাবাকে ছোট করে, সাহাবার মান সম্মান খাটো করে, তুমি জেনে রাখবা সে জিন্দিক, সে জাহান্নামী। সাহাবায়ে কেরামরে লইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফে কইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তারার উপরে খুশি এবং কি তারা আল্লাহর উপরে খুশি। আর তুমি বেটা সাহাবায়ে কেরাম লইয়া সমালোচনা কররাই, তুমি গুস্তাকে সাহাবা। আমিরে মুআবিয়া এমন সাহাবী আসলা যেইনর শাসন আমল একজন নারী নির্দিতায় গরুর দরজা রাত্রে কুলিয়া ঘুমাইতে পারত, কারণ এত সিকিউরিটি আছিল, কোনো প্রবলেম হইতো না। এমনকি রাস্তা যদি কেউ 10 টাকা, ফর এক্সাম্পল বর্তমানে বাংলাদেশের সময় 10 টাকা বালা নিত বা 10,000 টাকা, কোনো বেটার সাহস হইতো না আদ্যা টাচ কইরা দেখি কোন কিতা। রাসূলুল্লাহ কইয়া গেছেন যে বাহিনী কয়সার বিজয় করবা তারা হইলগা নাজাত প্রাপ্ত। কায়সার বিজয় করছিলা ইলগা ও মুআবিয়া। আমি স্পষ্ট দাবি জানাইলাম, স্পষ্ট পয়গাম মুরব্বীর গেছে, যত দ্রুত সম্ভব আইয়া ক্ষমা চাও, রাইব আইয়া ক্ষমা চাও। কানাইঘাট আল্লামা মুশাহিদ বাইউমপুরীর এলাকা, সারা বাংলাদেশ তথা সৌদি আরব পর্যন্ত তাইনর প্রচারণা, তাইনর এলাকা। তোমার মতো সাহাবী বিদ্বেষের কারণে এই এলাকার কলঙ্ক হইতে পারে না, কলঙ্কিত হইতো নাই। যত দ্রুত সম্ভব আইয়া জাতির কাছে ক্ষমা চাও। আর জীবনে এটা সাহস যেন কেউ না দেখায়, এটার লাগি আমরা দাবি জানাই সবর গেছে। সাহাবায়ে কেরাম গুস্তাকে সাহাবা যারা আছেন বাংলাদেশের মাটির, সাহাবী বিদ্বেষ চলতো না, স্পষ্ট পয়গাম চলতো না।